আলাইকুম। দেশ ও বাহিরে সকল বন্ধুদের জানাই ঈদ মোবারক। আজকে ইউনাইটেড আরব আমিরাত সহ আশেপাশে সৌদি সব জায়গায় ঈদ উদযাপন হয়েছে এবং ঈদের এই ছুটিতে আজকে সবাই এখানে সম্মানিত হয়েছে। দেখেন কত রকম মানুষের সমাগম। আর এটা হচ্ছে দুবাই ক্রিক, যেখানে হাজার হাজার দর্শনার্থী এখানে ভিড় জমাইছে। তো চলেন দেখে আসি। দেখো এখানে অনেক রকম ডান্স হচ্ছে, হচ্ছে, ঠিক আছে, ডান্স হচ্ছে। এইগুলো হচ্ছে নেপালি ভাই। অ্যান্ড সব কিছু মিলে সুন্দর লাগছে, বাট আমার কেন জানি না সব কিছুর পরেও অনেকটা খারাপ লাগতেছে, কারণ ফ্যামিলি ছাড়া এটা হচ্ছে ষষ্ঠ সপ্তমতম ঈদ, ঈদুল ফিদুল এবং ঈদুল আজহা মিলে সপ্তমতম ঈদ উদযাপন করলাম এই প্রবাসের মাটিতে। তো আলহামদুলিল্লাহ, সব কিছুর পরেও আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া যে এত কিছুর পরেও যেভাবে রাখছে, যেমনই রাখছে, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। তো এটা হচ্ছে দুবাই ক্রিক, যেটা না দেখালেই না। সব থেকে সুন্দরতম একটা ভিউ হচ্ছে এই জিনিসটা, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। অ্যান্ড অনেক মনোমুগ্ধকর একটা দৃশ্য, যেটা না দেখলে অনেকটা মিস করবো। অ্যান্ড এখানে হচ্ছে সকল দর্শনার্থী এখানে ওয়েট করতেছে, আড্ডা দিতেছে, অ্যান্ড একে অপরের সাথে মত বিনিময় করতেছে। এটা হচ্ছে দুবাইয়ের একটা প্লেস বা ব্রিজ বলা চলে, ঠিক আছে। আর এটা তো দেখতেই পাচ্ছেন, এটা একটা কফি শপ বা রেস্টুরেন্ট, অনেকটা সুন্দর এবং মনোমুগ্ধকর একটা জায়গা। সো আপনারা সকলে আসবেন দুবাই ক্রিক ঘুরতে। ঈদুল ফিতর, ঈদুল আজহা এছাড়াও অনেক ধর্মীয় অনুষ্ঠানের সময় এখানে অনেক মানুষের সমাগম ঘটে, যেটা না দেখলে আমরা সকলে মিস করব। তো এখানে বাংলাদেশি, নেপাল অ্যান্ড আফ্রিকান নানান দেশের মানুষের সমাগম ঘটে, যেটা সকলের মন ভালো করে দেয় আর কি। তো এটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় ছোট ভাই, ঠিক আছে, শাহপরান ভাই। আর এটা হচ্ছে আমি। তো সব কিছুর পরে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। এটা একটা হোটেল, আরবিয়ান হোটেল যাকে বলে বেস্তোরা। তো অনেকটা সুন্দর জায়গা দুবাই ক্রিক। দুবাই ক্রিক আসলে একটা সুন্দর জায়গা। এটা হচ্ছে স্টিমার বা লঞ্চ বলে। এখানে আমি বড় করে দেখাইতেছি, এটা হচ্ছে স্টিমার বা লঞ্চ, ছোট একটা, যেটা হচ্ছে এখানে চলে। তো সব কিছুর পরে আল্লাহ তাআলার কাছে আবারও শুকরিয়া জানাইতেছি যে এত সুন্দর একটা পরিবেশ দেখার তৌফিক দান করেছে। ইনশাআল্লাহ আমি দোয়া করি আমাদের মতো সকল প্রবাসী ঈদ এবং ঈদের সকল যাত্রা যেন শুভ হয় এবং মঙ্গলময় হোক। আমার দেশের মানুষদেরও বলবো যে আপনাদের পথযাত্রা এবং পথ চলাটা অনেক সহজ হোক এবং সুন্দর হোক। আমি দোয়া করি সকলের ঈদ যাত্রা যেন শুভ এবং মঙ্গলময় হোক। আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর একটা প্লেস, কতটা সুন্দর দুবাই ক্রিক। এখানে আরও সমর্জিত আছে যে আজকে অনেক বেশি পানি, দেখতে পাচ্ছেন অনেক বেশি পানি। অ্যান্ড এটা হচ্ছে মেরিন বোর্ড এখন যেটাতে চলছে। এখানে হচ্ছে মেরিন বোর্ডে যাত্রা করার জন্য অ্যাকচুয়ালি 20 টাকা করে টিকিট। অ্যান্ড সেটাতে গেলে অবশ্যই একটু বেশি প্রাইস, ওই যে ওটা দেখতে পাচ্ছেন একটা বেশি প্রাইস। সেটা হচ্ছে 30 থেকে 35 মেবি এরকম দিরহামের ভিতরে আমাদের এটা হচ্ছে রাইড করা হয়। অ্যান্ড মেরিন যেটা ছোট বোট, আমরা দেশে যেটা নৌকা বলে থাকি, সেটা অ্যাকচুয়ালি 1 টাকা 1 দিরহাম হলে এ পাশ থেকে ওই পাশে যাওয়া যায়।
অ্যান্ড 2 দিরহাম 3 দিরহাম দিয়ে এখান থেকে মেবি 3-4 কিলোমিটার দূরে আপনাকে সেখানে একটা বড় স্পেস আছে, ওখানে নামাই দেবে। তো অনেক সুন্দর একটা জায়গা। এখনও পর্যন্ত যারা দুবাই ক্রিক ভ্রমণ করেন নাই বা দুবাই সব জায়গায় ঘুরছেন, দুবাই বুর্জ খলিফা দেখার মতো অনেক রকম জায়গা আছে, তার মধ্যেও অন্যতম একটা জায়গা দুবাই ক্রিক। তো এখনও পর্যন্ত যারা ঘোরেন নাই, যারা ভ্রমণ করেন নাই, যারা পরিদর্শন করেন নাই, অবশ্যই দুবাই ক্রিকে আসবেন আর পরিদর্শন করবেন। আমি মনে করি যে অনেকটা বেশি ভালো লাগবে, অনেকটা বেশি সুন্দর এবং মনোমুগ্ধকর একটা জায়গা। তো সর্বদা চেষ্টা করি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা প্লেস। এটা হচ্ছে জাহাজ, ছোট একটা জাহাজ, মেরিন জাহাজ যেখানে বলে। অ্যান্ড এটা আরেকটা রেস্টুরেন্ট যেখানে আরবিয়ান ফুড সহ ইন্ডিয়ান অ্যান্ড বাংলাদেশি ফুডও এখানে পাওয়া যায়, যে কারণে না দেখালেই না। দেখতে পাচ্ছেন এই রেস্টুরেন্ট অনেকটা সুন্দর, অনেকটা সুন্দর একটা জায়গা। আসলে আমি সারাদিনে ভিডিও করতে আসি নাই কিংবা ঘুরতেও আসি নাই। আমার ছোট ভাই বললো যে ভাইয়া চলেন একটু ঘুরে আসি, বাইরে যাব। অ্যাকচুয়ালি ঈদের সময় আমার অনেকটা বেশি মন খারাপ থাকে, যেটা হচ্ছে আমার ফ্যামিলি, আমার আত্মীয় স্বজনদের জন্য, যে এতটা খারাপ সময়ের ভিতরেও যে দেশের বাইরে থেকে ঈদ যাপন করা যে কতটা কষ্টের, কতটা মন খারাপের, সেটা কোনো একটা প্রবাসীকে জিজ্ঞেস করলেই বুঝতে পারবেন যে তার মনে কতটা ক্ষোভ এবং কতটা কষ্ট নিয়ে প্রবাসী জীবনযাপন করে। তো অ্যাকচুয়ালি আমি সকল প্রবাসী ভাই বোনদের স্যালুট জানাই, যারা দেশের জন্য রেমিটেন্সের জন্য যুদ্ধ করছে। এবং শুধু যুদ্ধ না, বাংলাদেশে শুধু যুদ্ধই হয় না, আমরা অর্থনীতির দিক থেকে আমরা দেশের জন্য যুদ্ধ করতেছি। তো আমাদের জন্য সকলে দোয়া করবেন, আমরা যেন অনেক ভালো থাকতে পারি, আমরা দেশের জন্য রেমিটেন্স পাঠায় দেশকে আরও উন্নত করতে পারি, তার জন্য সকলে দোয়া করবেন। আপনাদের সকলে সুস্থ এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত ভিডিওটা এখানেই স্টপ করতেছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম। হাজার